হ্যাঁ একটু আগে আসেন, পারে দেখা যাচ্ছে একটু কাছে কাছে আসেন। পরিষ্কার জায়গা আছেন তাহলে ভালো হচ্ছে। দিদিমা এখানে কি হয়েছিল একটু বলেন তো। পাতায় কুড়োচ্ছিলাম, সেই পাতা কুড়োতে কুড়োতে দেখে এই বিটারা বের গিয়েছে ওই মাটি কাটতেছে, মাটি কাটতে কাটতে ওই বারণ করতেছি, সে বারণ শুনতেছে না বিটারা। না শোনার কারণে বেরিয়ে আগুন ধরে গেছে, আগুন ধরে ওই করে টানতে গেছে, জল আনতে গেলে উঠিছে একটা মাছ। মাছ উঠলে এবারে আগুন ধরছে, আগুন নিবেতে পারতেছে না। না পারে আমরা কাছে দুলি মাটি ছড়ান, দুলি মাটি ছড়ান। মুসলমানরা তো ওরা তো মানে না। দুলি মাটি ছড়ানির সাথে সাথেই আস্তে আস্তে আগুন দেব দেওয়ায় আগুন দিয়ে নিভিয়ে দিল। সে যে কি আগুন তা কওয়া যাবে না, তা না দেখলে আর কওয়া যাবে না তা। ওই খাজুর গাছে যখন ওই গাড়িটা বাজায় তখন আগুন দিলে হ্যাঁ, খাজুর গাছে ওই যে কাঁটা দেখতেছেন না, ওই হ্যাঁ কাঁটা পুঁতিয়ে গেছিল, পুঁতিয়ে গেলে ঘাড়িও পুঁতিয়ে গেছিল। গাড়ি পুঁতিয়ে যাইয়ে তারপরে ওই ওই আগুনটা দেখা গেছিল। গাড়ি যখন পুঁতিয়ে গেছে সেই হুম। সময় ওই আগুন দাও দাও করে উঠেছে। তাহলে এখন কি এখানে পুজো দিচ্ছে আমাদের হ্যাঁ, সবাই? পুজো পুজো দিচ্ছে সবাই। এই যে সোমবারে পুজো। প্রতি সোমবারে পুজো হয়। হ্যাঁ, প্রতি সোমবারে তারপরে পুজো। ওরা আর মাটি কাটেনি, গাড়ি নিয়ে চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ দিদিমা আপনারে, হ্যাঁ, সত্যি ভালো কাহিনীটা তুলে ধরার জন্য। ভাই আপনারা যদি এখানে ঘুরতে আসেন, এই আগুন আলপাড়া বাজার, শালিকা থানা, বাউলিয়া গ্রাম, আসলে আপনারা এই অলৌকিক ঘটনার জায়গাটা দেখতে পারবেন। সেই খাজুর গাছটা আছে এখনো দাঁড়িয়ে, সেখানে প্রতি সোমবারে পুজো দেওয়া হয়।